প্রত্যেকটা তেলের পাম্প বন্ধ। লোকাল সব যেগুলো তেল বিক্রি করে সেগুলোও বন্ধ। কোথাও তেল নাই, অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, সব বন্ধ সব। আমরা এখন আছি আসাম বস্তি রোড। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে কাপ্তাই হ্রদ, কাপ্তাই লেক। তো আমাদের সমস্যা হচ্ছে অনেক। কোথায় ঘরে বসে আরামে এসির নিচে বসে সুন্দর মুভি দেখতাম আর ভালো ভালো রান্না খেতাম, আমরা কয়েকটা পাগল এসেছি এই ঈদের মধ্যে, তাও আবার এই যুদ্ধ পরিস্থিতির তেল সংকটের মধ্যে আমরা এসেছি বান্দরবন কাপ্তাই ট্যুর দিতে। বিগত পর্বে আমরা যখন কাপ্তাইয়ের উদ্দেশ্যে আবারও রওনা দেই, তখন মাঝপথে এই হিল এরিয়াটাতে এসে আমরা একটু বিরতি দেই, কারণ এখান থেকে হিলের সৌন্দর্যটা এত সুন্দর লাগছিল যে আমরা কিছুক্ষণ এখানে সময় কাটাই। আমরা কিছুক্ষণ সময় উপভোগ করার পরে আবারও রওনা করি কাপ্তাইয়ের লেকশোর রিসোর্টের উদ্দেশ্যে। কিন্তু আমাদের সবচেয়ে বড় টেনশনের বিষয় হচ্ছে তেল। রিসোর্টে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই তেল জোগাড় করতে হবে, আর এই পাহাড়ি রাস্তায় তেল কোথায় পাবো এটাই সবচেয়ে বড় টেনশন। যদিও লোকালয়ের কাছাকাছি গেলে কিছু দোকান পাওয়া যেতে পারে যেখানে বাজার বসে, সেই বাজারে অনেক জায়গাতেই লোকাল তেল বিক্রি করে। আমরা এখন সেরকম লোকাল বাজারের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। যেতে যেতে সামনে যদি লোকাল বাজার পড়ে তাহলে সেখানে তেলের সোর্স করব অবশ্যই। এইবারের ট্যুরটাতে আমি অনেক স্বপ্ন নিয়ে এসেছি যে কিউকারাডং এবং বগালেক জয় করব। প্রথমবার যখন এসেছিলাম তখন আমার মোটরসাইকেলটি খুবই নতুন ছিল এবং টায়ার প্রেশারগত কিছু সমস্যার কারণে আমি তেমন একটা কনফিডেন্স পাইনি, তাই প্রথমবার বগালেক এবং কিউকারাডং আমি যেতে পারিনি। আমার সাথে সাথে রাফি ভাই এবং ওমর ভাইও যেতে পারেনি, যদিও ওমর ভাই এর আগে 2 বার অথবা 3 বার কিউকারাডং গিয়েছেন, কিন্তু রাফি ভাই কখনো যাননি। রাফি ভাই আমার জন্য সেবার কিউকারাডং মিস করেছে। আমি চাই না এইবার রাফি ভাই মিস করুক। আমার পিছে পিছে হাসান ভাই তার লিজেন্ডারি থাই সিবিআর নিয়ে এগিয়ে আসছেন। মাঝে মাঝেই তার গ্যাপ বেড়ে যাচ্ছে, কারণ তার কিছু ফোন কল আসছিল। আবার তিনি ঠিকই গ্যাপ কমিয়ে ফেলছেন। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে আমাকে খুব সাবধানে বাইক চালাতে হচ্ছিল। আমি এবারও রাফি ভাইয়ের থেকে অনেক পিছিয়ে পড়ছিলাম, তবে গতবারের মতো অতটা পিছিয়ে পড়িনি। আস্তে আস্তে আমার অভিজ্ঞতা এবং স্কিল উপরের দিকে উঠছে। কিউকারাডং এবং বগালেক দেখব বলে ঈদের ছুটির পরে আবারও 24 এবং 25 তারিখ আমি ছুটি নিয়েছিলাম। যদিও আমি মাসের মাঝখানে ছুটি কাটাই না, আমি চেষ্টা করি অযথা ছুটি না কাটিয়ে ছুটিগুলো জমিয়ে কাজে লাগানোর। আপনাদের উদ্দেশ্য আমি এই কথাটি বলবো, যদি আপনি ভ্রমণ পিপাসু হন, ভ্রমণকে ভালোবাসেন, তাহলে এই ছুটিগুলো জমিয়ে রাখার চেষ্টা করবেন এবং ছুটিগুলো জমিয়ে একটি ভালো পরিমাণের ছুটি নিয়ে ট্যুর প্ল্যান করবেন। তাহলেই দেখবেন যে আপনার ট্যুরটি খুব সাকসেসফুল ট্যুর হবে। আমাদের প্রতিটি ট্যুরেই একজন থাকে অ্যাডমিনের দায়িত্বে এবং আরেকজন থাকে ক্যাশিয়ার। এই ট্যুরে আমার দায়িত্ব পড়েছে ক্যাশিয়ার হিসেবে এবং হিমু ভাইয়ের দায়িত্ব পড়েছে অ্যাডমিন হিসেবে। হাসান ভাই এইবার আমাদের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছেন যেন আমরা ধীরে ধীরে আমাদের এই অভিজ্ঞতাগুলো অর্জন করে ফেলতে পারি এবং একজন অভিজ্ঞ ট্যুর প্ল্যানার হয়ে উঠতে পারি। পাহাড়ে ট্রেকিং আর বাইকিং প্রায় একই রকম কিছুটা দিক থেকে। যদি বলি পাহাড়ে ট্রেকিংয়ের সময় আমরা কিন্তু দুপুরবেলা খুব একটা ভারী খাবার খাই না, তেমনি করে মোটরসাইকেল রাইডিংয়ের সময়ও আমরা কিন্তু দুপুরবেলা কোনো ভারী খাবার খাই না। হালকা পাতলা খাবার খেয়ে আমরা রাইডিং করতে থাকি। ভারী খাবারটা খাই একদম রাতে, যখন আমরা রিল্যাক্স করি।
সেই সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 280 থেকে 90 কিলো আমরা রাইড করে ফেলেছি এবং আমাদের সকলেরই তেলের অবস্থা শোচনীয়। সকলেরই তেলের ট্যাঙ্কিতে আর 2 থেকে 3 লিটার তেল থাকার কথা। রাফি ভাইয়ের তেল সবচেয়ে বেশি কনজিউম হয়েছে এবং রাফি ভাই হিমভাইকে জানাচ্ছিল যে তার যদি এখনই তেলের ব্যবস্থা না করা হয় তাহলে এই মোটরসাইকেল বন্ধ হয়ে যেতে পারে। এই পাহাড়ের মধ্যে মোটরসাইকেল অথবা প্রাইভেট কার বন্ধ হয়ে যাওয়ার মতো বিড়ম্বনা আর হতেই পারে না। পাহাড়ি রাস্তায় আফিলে এই মোটরসাইকেল অথবা গাড়ি ধাক্কা দিয়ে উঠানোটা অসম্ভব। নিচে নামার ক্ষেত্রেও আপনার খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। শেষমেশ আল্লাহই জানে কোন বিপদে পড়তে যাচ্ছি। কোথায় ঘরে বসে আরামে এসির নিচে বসে সুন্দর মুভি দেখতাম আর ভালো ভালো রান্না খেতাম, আমরা কয়েকটা পাগল এসেছি এই ঈদের মধ্যে, তাও আবার এই যুদ্ধ পরিস্থিতির তেল সংকটের মধ্যে আমরা এসেছি বান্দরবন কাপ্তাই ট্যুর দিতে। আমাদের মতো আরও অনেকগুলো পাগল এসেছে, আল্লাহই জানে ভাগ্যে কি আছে। যতই এগোচ্ছি ততই টেনশন আমাদের মাথায় ভর করছে। সামনেই একটি বিজিবি ক্যাম্প আছে এবং আমরা দেখি সেই বিজিবি ক্যাম্পে জিজ্ঞেস করে কোথাও তেল পাওয়া যায় কিনা, দেখি না কোনো আশার সংবাদ আসলেই আমরা পাই কিনা। বিজিবির কাছ থেকে আমরা যা জানতে পারলাম তা মোটামুটি ভীষণ ভয়ঙ্কর। সকল তেলের পাম্প বন্ধ, তার মধ্যে ঈদের ছুটিতে ডিপোগুলোও বন্ধ। তার মানে পুরো কাপ্তাই এবং বান্দরবনে ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। আমরা দ্রুত এখন ঠিক করেছি কোনো ব্রেক না নিয়ে আমরা যেভাবেই হোক আগে রিসোর্টে পৌঁছাতে হবে। মাঝপথে রাফি ভাইয়ের তেল শেষ হয়ে যায় এবং হাসান ভাই তার সিভিআর থেকে তাকে 1 লিটার তেল ধার দেয়। আমরা ধীরে ধীরে এখন সেই রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছি উইদাউট এনি ব্রেক, উইদাউট ওয়েস্টিং এনি ফুয়েল। আল্লাহ আমাদের সহায় হন, এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারেন। আমরা এখন আছি আসাম বস্তি রোড। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে কাপ্তাই হ্রদ, কাপ্তাই লেক। তো আমাদের সমস্যা হচ্ছে অনেক, প্রধান সমস্যা হচ্ছে আমরা তেল পাচ্ছি না। আমাদের 4টা বাইকের তেল শেষ। কিছুক্ষণ আগে আমাদের তেল শেষ হয়ে গেছিলো, তো আমি ক্যামেরা ঢুকাই ফেলেছিলাম মন খারাপ করে, তো ওই ব্লগটার করা হয় নাই। সো তেলের অভাবে আমাদের রাফি ভাইয়ের বাইক বন্ধ হয়ে গেছে আর সবারটাই ব্লিঙ্ক করতেছে, আপনার ওই রিজার্ভ ট্যাঙ্কে ব্লিঙ্ক করতেছে। তো এখন পরবর্তীতে হাসান ভাই তার বাইক থেকে 1 লিটার তেল দিয়ে রাফি ভাইয়ের বাইকে প্রাণ আনছে এবং বাইক নিয়ে আমরা এখন আসাম বস্তি রোডে আছি। কিন্তু সবার বাইকের অবস্থাই খারাপ, প্রত্যেকটা তেলের পাম্প বন্ধ। লোকাল সব যেগুলো তেল বিক্রি করে সেগুলোও বন্ধ, কোথাও তেল নাই, অকটেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, সব বন্ধ। সব শুধু আছে হচ্ছে সিএনজি, এলএনজি। সেই হচ্ছে অবস্থা। তো আমি হতাশ হয়ে আসলে ব্লগিং বন্ধ করে দিয়েছিলাম, ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। এখন আমাদের প্ল্যান হচ্ছে সবার আগে রিসোর্টে যাওয়া, আগে রিসোর্টে পৌঁছানো, তারপরে আমরা সিএনজি নিয়ে বের হব লোকাল সোর্সের জন্য, যে কোথাও তেল পাওয়া যায় কিনা। অন্তত 4টা বাইকে 10 লিটারও যদি তেল পাই তাহলে পরবর্তীতে ব্যাকআপ প্ল্যান। এই হচ্ছে কাপ্তাই হ্রদ। চলুন আমরা কতক্ষণ কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ করি। তেলের টেনশন মাথায় নিয়েই আমরা এখন এই টেনশনকে পাশ কাটিয়ে এই কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ করছি। আমার ব্যাগ থেকে ড্রোনটি বের করে আমরা কিছু ছবি এবং ভিডিও শ্যুট নিলাম। যদিও আমি খুব ভালো একটা ড্রোন চালাতে পারি না, তারপরও যাই আছে তাই দিয়েই আমরা এখন আমাদের সময়টাকে এনজয় করার চেষ্টা করছি। তেলের টেনশন সেটা থাকবেই, কিন্তু এই টেনশন নিয়ে বর্তমানের মোমেন্টটাকে আমরা নষ্ট করতে চাচ্ছি না। দেখা যাক একবার রিসোর্টে যাওয়ার পরে কোনোভাবে তেল ম্যানেজ করতে পারি কিনা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তেল পেয়ে যাই।